হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট কোর্ট রিক্রুটমেন্ট 2024 সম্পর্কে, এবং এটি পশ্চিমবঙ্গের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্ট এবং সরকারি চাকরি রয়েছে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ প্রত্যেকটি জেলার ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে ক্লাস 8 পাস থেকে শুরু। অর্থাৎ ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সবাই এখানে সুযোগ পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য, যেখানে অত্যন্ত ভালো মানের বেতনে এবং গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে সম্পূর্ণ ডিটেলে আলোচনা করব। তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি পশ্চিমবঙ্গের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, প্রথমে যে তথ্য সম্পর্কে আলোচনা করব, যেটি হচ্ছে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে বা কোন কোন পোস্টে তোমরা চাকরি পেতে পারো, সেই সম্পর্কে প্রথমেই কিন্তু আলোচনা করব। তো এখানে দেখো, টোটাল কিন্তু 8 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে ইংলিশ স্টেনোগ্রাফার থেকে শুরু করে লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, প্রসেস সার্ভার রয়েছে, অফিস পিয়ন রয়েছে, নাইট গার্ড রয়েছে, ডে গার্ড, সুইপার, গার্ডেনার, এই সমস্ত বিভিন্ন পোস্ট রয়েছে। অর্থাৎ কিছু কিছু পোস্ট রয়েছে গ্রুপ ডি পোস্ট, কিছু পোস্ট রয়েছে গ্রুপ সি পোস্ট, আবার কিছু পোস্ট কিন্তু গ্রুপ বি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা, ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এবং স্টেনোগ্রাফি স্কিল টেস্ট কিন্তু তোমাদের হবে। তো সেক্ষেত্রে সেই পরীক্ষাতে কিন্তু কোয়ালিফাই করতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এবং বেসিক কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হচ্ছে। প্রসেস সার্ভারের জন্য ক্লাস 8 পাস শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে। অফিস পিয়ন ক্লাস 8 পাস, নাইট গার্ড ক্লাস 8 পাস, ডে গার্ড ক্লাস 8 পাস, সুইপার ক্লাস 8 পাস এবং গার্ডেনার পোস্টের জন্য ক্লাস 8 পাস শিক্ষাগত যোগ্যতা। এগুলি হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন। কিন্তু যদি তোমাদের উচ্চ শিক্ষা থাকে, তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। উচ্চতর যে সমস্ত শিক্ষাগত যোগ্যতার যে মার্কশিট রয়েছে বা যে সার্টিফিকেট রয়েছে, সেগুলি থেকেও কিন্তু তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব, যেটি হচ্ছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে বেতন কাঠামো বা স্যালারি স্ট্রাকচার কী রকমের রয়েছে। তো যদি তোমরা ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টে চাকরি পাও, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ 32,100 থেকে 82,900, এটা হচ্ছে বেসিক পে প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। অর্থাৎ ডিএ, এইচআরএ, এই সমস্ত পশ্চিমবঙ্গ সরকারের রোপা 2019-এর যে পে ম্যাট্রিক্স রয়েছে, সেই পে ম্যাট্রিক্সে যা কিছু অ্যালাউন্সগুলো রয়েছে সেগুলো তোমরা প্রত্যেকটি কিন্তু পেয়ে যাবে। এবং লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য দেখতে পাচ্ছ 22,700 থেকে 58,500 লেভেল 6-এর বেতন প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। প্রসেস সার্ভার পোস্টের ক্ষেত্রে 21,000 থেকে 54,000, অফিস পিয়নের ক্ষেত্রে 17,000 থেকে 43,600, নাইট গার্ডের জন্য 17,000 থেকে 43,600, ডে গার্ডের জন্য 17,000 থেকে 43,600, সুইপার পোস্টের জন্য কিন্তু 17,000 থেকে 43,600 এবং গার্ডেনার পোস্টের জন্য 17,000 থেকে 43,600। অর্থাৎ এগুলি প্রত্যেকটি হচ্ছে গ্রুপ ডি পোস্ট। এবং এখানে দেখতে পাচ্ছ এটাও আরেকটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে গ্রুপ ডি ক্যাটাগরিতেই, এবং এটা হচ্ছে গ্রুপ সি পোস্ট আর এটি হচ্ছে গ্রুপ বি পোস্ট। তো এইগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান পোস্ট রয়েছে, যেখানে ক্লাস 8 পাস থেকেই তোমরা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, এখানে এরপর আমরা আলোচনা করব ফর্ম ফিল আপ তোমরা কতদিন পর্যন্ত করতে পারবে এবং বয়স সীমা কত রাখা হয়েছে। তো এখানে দেখো, বিভিন্ন পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট কিন্তু বিভিন্ন রয়েছে। যদি তুমি নাইট গার্ড, ডে গার্ড অথবা গার্ডেনার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো, তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট হচ্ছে মে মাসের 4 তারিখ। আর যদি তুমি ইংলিশ স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, অফিস পিয়ন, নাইট গার্ড এবং সুইপার এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো, তো সেক্ষেত্রে লাস্ট ডেট রয়েছে 17ই মে 2024। তো সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং এখানে দেখো, বয়সের যে লিমিট সেটা রাখা হয়েছে 18 থেকে 40 বছর পর্যন্ত। এবং 1 জানুয়ারি 2024 ডেট অনুযায়ী
মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে থাকতে হবে। এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে। যদি তুমি এসসি অথবা এসটি হয়ে থাকো তো সেক্ষেত্রে সরকারিভাবে 5 বছরের ছাড়। ওবিসি ক্যাটাগরিতে তোমরা সরকারিভাবে 3 বছরের ছাড়। এবং যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এখানে কিন্তু সর্বোচ্চ 45 বছর পর্যন্ত, অর্থাৎ এখানেও কিন্তু তোমরা 5 বছর বয়সের ছাড় কিন্তু পেয়ে যাচ্ছ। তো যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদের ক্ষেত্রে বলে রাখি, 2টি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এবং 2টি ডিস্ট্রিক্ট কোর্টের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। একটি হচ্ছে কালিম্পং জেলাতে আর একটি হচ্ছে পূর্ব বর্ধমান জেলাতে। এবং এই যে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনে। এবং এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি সংখ্যাগুলো তোমরা কিন্তু চেক করতে পারবে। যেখানে ইংলিশ স্টেনোগ্রাফার 2টি ভ্যাকেন্সি রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক 13টি রয়েছে, প্রসেস সার্ভার 2টি রয়েছে, অফিস পিয়ন 17টি, নাইট গার্ড 2টি এবং সুইপার পোস্টের জন্য 1টি, টোটাল এখানে কিন্তু 37টি শূন্যপদ রয়েছে। এবং একই রকমভাবে আরও একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে নাইট গার্ড পোস্টের জন্য দেখতে পাচ্ছ ছেলেদের ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি সংখ্যাগুলো দেখতে পাচ্ছ বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ রয়েছে। ডে গার্ডের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ছেলেদের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1টি এবং গার্ডেনার পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে 1টি এবং বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং এগুলি প্রত্যেকটি হচ্ছে পার্মানেন্ট পোস্ট। এখানে দেখো সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদেরকে জানিয়ে রাখি, প্রথমে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হবে এবং তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেই পোস্ট ওয়াইজ কিন্তু কোশ্চেন পেপার সেট করা হবে এবং টোটাল নাম্বার সেটা কিন্তু ডিপেন্ড করছে পোস্ট ওয়াইজ। তো সেক্ষেত্রে যারা সিলেকশন প্রসেস কমপ্লিটলি জানতে চাইছো তাদের ক্ষেত্রে বলবো অফিসিয়াল ওয়েবসাইটে যাও, সেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং তারপরে যারা রিটিন টেস্টে কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে ইন্টারভিউ অথবা পার্সোনালিটি টেস্টের জন্য। এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কিন্তু টাইপিং টেস্টও হবে বা স্টেনোগ্রাফি স্কিল টেস্টও কিন্তু হবে। এবং যে লিখিত পরীক্ষা হবে সেখানে ইংলিশ থাকবে, জিকে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এবং অ্যারিথমেটিক থাকবে, অর্থাৎ এই যে সাবজেক্টগুলি রয়েছে এগুলো কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তো দেখো এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন যেখানে কালিম্পং ডিস্ট্রিক্ট কোর্টের তরফ থেকে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে এবং এখানে 17 মে 2024 পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু এই গুরুত্বপূর্ণ পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়াও দেখতে পাচ্ছ আরও একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে নাইট গার্ড, ডে গার্ড এবং গার্ডেনার এই সমস্ত গ্রুপ ডি পোস্টে। এবং এখানেও যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি, অ্যাপ্লিকেশন করার প্রসেস কিন্তু এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে অফলাইনে রয়েছে। অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটি খুব ভালোভাবে ফিল আপ করতে হবে এবং এই যে লোকেশনে রয়েছে এই লোকেশনে কিন্তু তোমাকে পাঠিয়ে দিতে হবে এবং কিভাবে তোমরা এই লোকেশনে পাঠাতে পারবে সেই সম্পর্কিত তথ্য কিন্তু রয়েছে। যেখানে দেখো বলা হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন করার প্রসেস হচ্ছে বা স্পিড পোস্ট, অর্ডিনারি পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু জমা দিতে পারো অথবা তোমরা সেখানে একটি ড্রপ বক্স রয়েছে সেই ড্রপ বক্সে সরাসরি গিয়েও কিন্তু জমা দিয়ে আসতে পারো। তো এই হচ্ছে আজকের দুটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্টের তরফ থেকে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন গ্রুপ ডি পোস্টে, গ্রুপ সি পোস্টে এবং গ্রুপ বি পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে। এবং যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন সময় নিয়োগ হয়ে থাকে, সেই প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।